প্রথম কোশ্চেন হচ্ছে দ্রৌপদী কে ছিলেন? দ্রৌপদী ছিলেন হিন্দু মহাকাব্য ভারতের প্রধান নারী চরিত্র। তিনি পাঞ্চালাস ধ্রুপদের কন্যা এবং পঞ্চপাণ্ডবের স্ত্রী। যজ্ঞকুণ্ড থেকে জন্ম নেওয়া এই নারী পাঞ্চালী এবং কৃষ্ণ নামেও পরিচিত। অগ্নিগন্যা পঞ্চশতী অন্যতম এবং মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে অন্যতম মূল টাইগার শক্তি হিসেবে পরিচিত। দ্রৌপদী ছিলেন হিন্দু মহাকাব্য মহাভারতের প্রধান নারী চরিত্র, যিনি পাঞ্চালাস ধ্রুপদের কন্যা এবং পঞ্চপাণ্ডবের সাধারণ স্ত্রী। এই নারী পাঞ্চালী নামে পরিচিত। অগ্নিকন্যা পঞ্চশতী অন্যতম এবং মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যতম মূল তালিকা শক্তি হিসেবে পরিচিত ছিলেন দ্রৌপদী। দ্রৌপদী ডাকে পাঞ্চালী এবং যজ্ঞশ্রী নামে উল্লেখ করা হয়। তিনি প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতে কেন্দ্রীয় নারী চরিত্র। আখ্যানের মধ্যে তাকে পাঞ্চাল লাব্ধের রাজকন্যা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং পরে কুরু লাব্ধের সাম্রাজ্ঞী হন। তিনি পাণ্ডবের প্রধান স্ত্রী। তাকে দেবতা কৃষ্ণের একজন সখী হিসেবেও বর্ণনা করা হয়েছে। মহাভারতে দ্রৌপদী এবং তার ভাই ধৃষ্টদ্যুম্ন পাঞ্চালের রাজা ধ্রুপদ কর্তৃক আয়োজিত একটা যজ্ঞ থেকে জন্মগ্রহণ করেছিলেন। অর্জুন স্বয়ংবর সভায় লক্ষ্যভেদ করা প্রতিযোগিতায় তাকে জয় করেছিলেন, কিন্তু তার শাশুড়ি কুন্তী ভুলবশত পঞ্চপাণ্ডবের সাথে তা বাগদান করে যান এবং তিনি পঞ্চপাণ্ডবকে বিবাহ করেন। পরবর্তীতে তিনি রাজচক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের সম্রাজ্ঞী রূপে রাজসূয় যজ্ঞে অংশগ্রহণ করেন। তিনি পঞ্চপাণ্ডবের ঔরসে 5 পুত্র লাভ করেন। পাণ্ডবদের 5 পুত্রকে বলা হয় উপপাণ্ডব। দ্রৌপদীর জীবনে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে হস্তিনাপুরে পাশা খেলা। দুর্যোধন কর্তৃক আয়োজিত পাশা খেলা যুধিষ্ঠির তার রাজ্যে সম্পত্তি এমনকি স্ত্রী দ্রৌপদীকেও হারান।